পলক ভাই হরতাল কেমন হলো? ভালো যায়নি। মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হয়। জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, আদালতে বললেন পলক। ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। চালাচ্ছি, আইনগত লড়াইও চালাবো। অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে পলককে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে। সকাল 11টায় আদালতে নেওয়া হয় তাকে। বিচারক এজলাসে আসে 11টা 6 মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বললেন পলক। এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলেন তিনি। মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হয়। আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বললেন, চিরামুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। তিনি আরো বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বললেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক। তিনি বলেন, কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়, আইনজীবীরা কথা বললেই রিমান্ড বেড়ে যায়। এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, এবার পিপি স্যারের মন নরম হয়েছে। সুন্দর লাগতেছে। আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। মাহমুদ আজম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম। মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হয়।